রাজধানীর রামনগর এলাকায় ঘটে যাওয়া বিধ্বংসী বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এনএস অ্যাপার্টমেন্টে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডে গুরুতর আহত হয়েছিলেন দুজন। ইতিমধ্যেই বিস্ফোরণে ঝলসে যাওয়া এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনার পর থেকেই এলাকায় ছিল আতঙ্কের পরিবেশ। মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে ভয়াবহ রূপ চাক্ষুষ করেন। কথা হয় স্থানীয় বেশ কিছু বাসিন্দাদের সঙ্গেও। ঘটনা চাক্ষুষ করার পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়ায় কি জানালেন মুখ্যমন্ত্রী, দেখুন। আমিও সত্যি চিন্তিত এই বিষয়টা নিয়ে। আমি অলরেডি আধিকারিকদের বলেছি যে বিষয়টা বুঝতে হবে। অনেকে বলছে কি ইসির থেকে হচ্ছে, এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন খবর আসছে। খুব সম্ভব আমি আজকেও সেখানে যেতে পারি। আমি যাওয়ার পথে আমার দিল্লি যেতে হবে আজকে। আমি প্ল্যান করি যে এখান থেকে একবার হয়ে যাব আমি। এবং আমার কাছে অ্যাবাউট 90% ধসে গেছে, 90%। তো ফ্যামিলি চাইছে যে অ্যাটলিস্ট কলকাতায় নিয়ে ওরা সেখানে ওরা বলছে নিয়ে যাবে। তো আমাকে কোনো জায়গা থেকে বলেছে যে গেলে যেন ওনারাই সব ব্যবস্থা করে। ও যেটা তাহলে আমি জানলাম। ও আমাকে বলেছে, তো আমি বলার পর আমি বলেছিলাম যে ব্যবস্থা যাতে, কিন্তু 90% তো আপনারা নিজেরাই বুঝেন কি অবস্থা। আমি কিন্তু যখন যে আমাকে বলেছিল, আমি সাথে সাথে কালকে রাত্রেই আমি ভাবলাম যে বলি যে ওরা নিয়ে যাবে কলকাতায় পিজি হসপিটালে। তো আমি বলেছি ওনাদের যে ইচ্ছেটা ছিল যে গিয়ে যেন সাথে সাথে মানে ট্রিটমেন্টটা যেন সুবিধা হয়। তো আমি সেইভাবে আধিকারিকদের বলেছিলাম, ওনারাও কন্ট্যাক্ট করেছিলেন। অত্যন্ত মানে খুবই খারাপ লাগছে শুনে। এগুলো তো এখন তো দেখতে হবে। আমিও নিজে